তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ তাআলা আমাদের যে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, আমাদের যে কি সম্মান, আসলে এই মানুষ হিসাবে আমাদের সম্মানটুকুন আমরা সঠিকভাবে প্রপারলি আমরা বুঝতে পারিনি। এজন্য মূলত আমরা আমাদের গুরুত্বটা বুঝতে পারি না যে আমাদের কাজ কি। প্রত্যেক বস্তুর আলাদা আলাদা কাজ আছে না নেই? আমরা গাভী লালন পালন করি, গাভীর কাজ হচ্ছে দুধ দহন করা, গাভীর কাজ হচ্ছে গাভী দিয়ে আমরা হাল চাষ করি। পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো একটি বস্তু অযথা সৃষ্টি করেননি। কোনো না কোনো কারণে আল্লাহ তাআলা কোনো না কোনো উপকারের জন্য, বান্দার উপকারের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন কোনো না কোনো কারণে সৃষ্টি করেছেন। অযথা অহেতুক আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করেননি। তো সেই জায়গা থেকে আমরা বলি যে আশরাফুল মাখলুকাত, আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি। এখন আমরা শ্রেষ্ঠ জাতি কেমনে, কোন দিক থেকে আমরা শ্রেষ্ঠ, কেন আমরা শ্রেষ্ঠ, এটি মূলত আমরা না বোঝার কারণে, আমাদের পার্থিব জীবনে আমরা আমাদের অবস্থান না জানার কারণে মূলত আমরা আজকে বিভ্রান্তির মধ্যে পড়ে আমরা আমাদের পার্থিব জীবনগুলোকে আমরা বিনষ্ট করে ফেলতেছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বান্দাকে অর্থাৎ মানুষকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস সম্প্রদায়কে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, এটি যদি আমরা বুঝতে পারতাম, এটি যদি আমরা অনুধাবন করতে পারতাম, তাহলে আমরা আমাদের অন্তর্চক্ষু দিয়ে এটি যদি আমরা দেখতে পারতাম, তাহলে দুনিয়ার সব কিছু বলে সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমরা করতাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষের চেয়েও অনেক বস্তু আছে যেগুলো অনেক ধারালো। পৃথিবীতে মানুষের চেয়ে অনেক সৃষ্টি আছে যেগুলো আকার আকৃতি অনেক বড়, যেগুলোর ক্ষমতা, যেগুলোর পাওয়ারও অনেক বড়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। ইনসান হচ্ছে ফি আহসানি তাকওয়িম, চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। এখন মানুষ চাঁদের চেয়েও, নক্ষত্রের চেয়েও কেমনে সুন্দর হয়? চেহারায় সুন্দর তো সব মানুষ না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে যে খুব ভালো ছিল, বিষয়টা এমন নয়। কালো কুৎসিত একজন মানুষ, নাকটা একটু নিচু, এরকম একজন কালো বর্ণের মানুষ, তার সম্পর্কে তো আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি চাঁদের চেয়েও সুন্দর করে। সুবহানাল্লাহ। কেমনে সুন্দর হয়? আসলে চেহারায়, আবরণে, শারীরিক গঠনে মানুষ সুন্দর এটা বলা হয়নি, বরং বলা হয়েছে মানুষকে আল্লাহ তাআলা এজন্য চমৎকার সৃষ্টি নৈপুণ্য দিয়ে সৃষ্টি করেছেন, যেই মানুষ যত বেশি তাকওয়াবান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই বান্দা আল্লাহর কাছে তত বেশি প্রিয়। এখন আসুন, আমাদের সম্মান, সব মানুষের সম্মান আল্লাহ কেমনে বৃদ্ধি করেছেন। আমরা জানি যে আল্লাহ তাআলা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ছয়টা জিনিসের প্রতি ঈমান আনতে হয়। এর নাম হচ্ছে ঈমান।
ছয়টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হয়, তার মধ্যে ওয়াল মালাইকাতি, ফেরেশতা। ফেরেশতাদের প্রতিও আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হয়। ফেরেশতারা মূলত আল্লাহ তাআলার একান্ত একটি সৃষ্টি, যাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলা যা বলেন তারা তাই পালন করে। আল্লাহর হুকুমের বাহিরে কোনো ফেরেশতা যেতে পারে না। না আছে তাদের জৈবিক কোনো চাহিদা, না আছে তাদের মানসিক কোনো চাওয়া পাওয়া। আল্লাহর একান্ত সৃষ্টি, আল্লাহ তাআলা তাদেরকে যার যে কাজ বন্টন করে দিয়েছেন সে কাজেই নিয়োজিত রয়েছে। অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, সেখানে দেখতে পেলেন বাইতুল মামুরে অসংখ্য ফেরেশতা আসতেছেন, নামাজ পড়তেছেন, চলে যাচ্ছেন। তো হাদিসে পাকের মধ্যে এসেছে যে ফেরেশতা বাইতুল মামুরে একবার ঢুকে নামাজ পড়ার সুযোগ পান, কিয়ামত পর্যন্ত ওই মসজিদের মধ্যে দ্বিতীয়বার আর নামাজ পড়ার সুযোগ পাবেন না। তাহলে কত অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এমন অসংখ্য ফেরেশতা আছে যারা সেজদার মধ্যে পড়ে আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলাকে শুধু সেজদাই দিয়ে যাবে। এমন অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন যারা রুকুর মধ্যে আছে, তারা কিয়ামত পর্যন্ত আল্লাহকে শুধু রুকুই করবে। এমন অসংখ্য অগণিত ফেরেশতা আছে যারা দাঁড়িয়ে আছে, আল্লাহর শুকরাতান আদায় করতেছে, তারা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়েই থাকবে। এত আমল করার পরেও আল্লাহ তাআলা ফেরেশতাদের চেয়েও বেশি সম্মান আল্লাহ মানুষকে দান করেছেন। কেমনে? এই পৃথিবীটা যখন সৃষ্টি হলো, আমরা এই বিষয়গুলো আলোচনা করি মাঝে মধ্যে, এরপরও আমরা ভুলে যাই। এজন্য স্মরণ করে দেওয়ার জন্য, আমাদের সম্মান যে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন এটি বোঝার জন্য এই আলোচনাগুলো আমাদের সামনে বারবার হওয়া দরকার। আল্লাহ তাআলা যখন এই জমিনটা সৃষ্টি করলেন, মানুষের সম্মান আল্লাহ কেমনে বৃদ্ধি করেছেন এই বিষয়টা জানার জন্য ছোট্ট একটি ঘটনা আলোচনা করেই আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যখন জমিনটা সৃষ্টি করলেন, তখন ফেরেশতারা বড় অবাক হয়ে গেলেন যে এত বড় বিশাল একটা জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তবে এই জমিনটা আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন তখন জমিনটা কাঁপতে ছিল। ভূমিকম্প হলে পরে যে ভাইব্রেশন হয়, জমিনটা এমন কাঁপতেছিল। বিশাল ভূখণ্ড, অগণিত অসংখ্য জায়গা আল্লাহ তাআলা এরকম সমতল একটি ভূমি তৈরি করেছেন। ফেরেশতারা বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, আল্লাহকে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, এত বিশাল একটি সৃষ্টি কারবার। কিন্তু জমিনটা যখন কাঁপতেছিল তখন আল্লাহ তাআলা এই জমিনের কাঁপুনিকে স্থির করার জন্য আল্লাহ তাআলা কিছু পাহাড় তৈরি করলেন। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, পাহাড়গুলোকে আল্লাহ তাআলা বানালেন। পাহাড় হচ্ছে এই জমিনের পেরেক। পাহাড় কি? পেরেক বোঝেন তো? পেরেক হচ্ছে একটা কাঠের সাথে আরেকটা কাঠের জোড়া লাগানোর জন্য যে তার কাটা ব্যবহার করি, এটার নাম হচ্ছে পেরেক। তো পৃথিবীর এই বিশাল বিস্তীর্ণ ভাইব্রেশন, কম্পন হওয়া, ভূমিকম্পশীল জমিনটাকে স্থির করার জন্য আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করলেন। বিশাল বিশাল পাহাড় দিয়ে আল্লাহ তাআলা পুরো জমিনটাকে স্থির করে দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন যে মহান আল্লাহ পাক, আপনার সৃষ্টি নৈপুণ্য তো বিশাল, এত বড় বিশাল জমিন, আপনি বিস্তীর্ণ জমিনটা সৃষ্টি করলেন, আর এই জমিনটাকে পাহাড়ের এমন কি ক্ষমতা যে পাহাড় দিয়ে পুরো জমিনটাকে আপনি আঁকড়ে ধরেছেন, মজবুত করে রেখেছেন? তাহলে তো মনে হচ্ছে যে পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, এই বিশাল বিস্তীর্ণ জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড়গুলোকে সৃষ্টি করেছি, এই পাহাড়গুলোর চেয়েও বেশি শক্তিশালী জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। ফেরেশতারা জানতে চাইল, ও রব্বে কারীম, পাহাড়ের চেয়ে এত ক্ষমতা সম্পন্ন আর কি তোমার সৃষ্টি থাকতে পারে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহা বানিয়েছি। লোহার আমি আল্লাহ এমন ক্ষমতা দিয়েছি,
এই লোহা দিয়ে কেটে কেটে পাহাড়গুলোকে টুকরো টুকরো বানানো যায়। সুবহানাল্লাহ। লোহার এমন ক্ষমতা আছে না নাই? মানুষ আজকে বলে যে গাছ লাগান পরিবেশ বাঁচান। কি বলে? গাছ লাগান পরিবেশ বাঁচান। আরে বাবা, গাছ লাগানোর দরকার নাই, তুমি গাছ কাটিও না, তাই হবে। ঠিক কিনা? পাহাড়গুলোকে কেটে কেটে আজকে মানুষ পৃথিবীর সৌন্দর্যকে ধ্বংস করতেছে, অথচ এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা বলেছেন অল জিবাল আওতাদা, এই পাহাড়গুলো হচ্ছে পেরেক। যতদিন পর্যন্ত এই পাহাড়গুলো অটুট থাকবে ততদিন পর্যন্ত দুনিয়ার ভারসাম্যটা ঠিক থাকবে। অথচ মানুষ সমানে পাহাড় কাটে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন কথা বললেন, লোহার এমন ক্ষমতা আল্লাহ দান করেছেন, এই লোহা দিয়ে কেটে কেটে পাহাড়গুলোকে টুকরো টুকরো বানানো যায়। ফেরেশতারা বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন, তাহলে তো বুঝি লোহার চেয়ে শক্তিশালী জিনিস আর কিছু নাই। লোহার চেয়ে শক্তিশালী জিনিস আর মনে হয় কিছু নাই, কেননা এত বড় বিশাল ভূখণ্ডকে যে পাহাড় আঁকড়ে ধরেছে, সেই পাহাড়কে কেটে কেটে টুকরো টুকরো করতে পারে লোহা। তাহলে লোহার চেয়ে বেশি শক্তিমান, বেশি শক্তিশালী বস্তু মনে হয় পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ফেরেশতা শোনো, তোমরা আশ্চর্যান্বিত হয়ে গেছো, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহার চেয়েও শক্তিশালী বস্তু সৃষ্টি করেছি। যেই লোহা পাহাড় কাটতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহার চেয়েও শক্তিশালী বস্তু সৃষ্টি করেছি, তার নাম হলো আগুন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, লোহা যত বড় বিশাল হোক, আগুনের পাওয়ার কম না বেশি? আগুনের ক্ষমতা এমন যে আগুন লোহাকে পুড়িয়ে তরল পানি বানাতে পারে। ঠিক কিনা? ফেরেশতারা বড় আশ্চর্যান্বিত হয়ে রব্বে কারীম ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, তাহলে তো বুঝি আগুনের চেয়েও শক্তিশালী বস্তু আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, শোনো, বড় অবাক হওয়ার কিছু নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনের চেয়েও শক্তিশালী বস্তু সৃষ্টি করেছি, তার নাম হলো পানি। সুবহানাল্লাহ। আচ্ছা, আগুন যত বিশাল আকারের হোক না কেন, পানির ক্ষমতা কম না বেশি? পানি দিলে আগুন কি হয়ে যায়? পানি দিলে আগুন নিভে যায়। বুঝাতে চাচ্ছিলাম, মানুষ হিসাবে আমাদের মর্যাদা আল্লাহ কত বেশি বৃদ্ধি করে দিয়েছেন। ও মানুষ, তোমরা আগুন দেখে ভয় পাও, ও মানুষ পাহাড় দেখে তোমরা ভয় পাও, লোহার ক্ষমতা দেখে তোমরা বড় আশ্চর্য হয়ে যাও। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, রব্বে কারীম, তাহলে পানির চেয়ে ক্ষমতা মনে হয় পৃথিবীতে আর কিছু নাই? যেই পানি আগুনের চেয়েও ক্ষমতাবান, যেই পানি লোহার চেয়েও ক্ষমতাবান, যেই পানি পাহাড়ের চেয়েও ক্ষমতাবান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফেরেশতা শোনো, ওই পানির চেয়েও বেশি ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে দান করেছি। সুবহানাল্লাহ। পানির চেয়ে বেশি ক্ষমতা কার? বাতাস। বাতাসের এমন ক্ষমতা যে বাতাস উঠলে পরে, সাইক্লোন ঝড় উঠলে পরে পানিকে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত করে যাওয়া বাতাসের পক্ষে অসম্ভব বলে কিছু নয়। ঠিক কিনা? বাতাসের ক্ষমতা বেশি না পানির ক্ষমতা বেশি? বাতাসের ক্ষমতা বেশি, কেননা বাতাস এমন বেগে বাতাস প্রবাহিত হয়, সে একজনের ঘর দুয়ার উড়াই নিয়ে আর একজনের বাড়িতে রেখে দেয়। ঠিক কিনা? আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করে রেখেছেন। মাঝে মধ্যে একটু সাইক্লোন দেন, মাঝে মধ্যে একটু টর্নেডো দেন, মাঝে মধ্যে একটু সাইমুন ঝড় হয়। আল্লাহ তাআলা একটু সতর্ক করেন যে দেখো, গর্ব অহংকার, দম্ভ অহংকার করার কিছু নাই, আমি কিন্তু মজুদ করে রেখেছি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যদি আমি হুকুম জারি করে দেই, তোমার সব ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা? ক্ষমতার অহংকার করে, দম্ভ অহংকার করে পৃথিবীতে চলার মতো কিছু নাই। তুমি যা কিছু দেখতে পাও সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। মুহূর্তের মধ্যেই সব কিছু আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিতে পারেন।
যত বড় সৌন্দর্য বিশাল অট্টালিকা বানাও না কেন, যত বড় তোমার মন মতো ঘর সাজাও না কেন, আল্লাহ তাআলা যদি চান তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, আল্লাহ তাআলা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো ছোট্ট ছোট্ট উপাদান দিয়ে তোমার সাজানো বালাখানাগুলো আল্লাহ তাআলা নিমিষেই ধ্বংস করে দিতে পারে। ঠিক কিনা? পৃথিবীতে গর্ব আর অহংকার করার কিছু নাই। আল্লাহ তাআলা আগুন সৃষ্টি করে রেখেছেন, যেই আগুনের লাভা জ্বলতেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলাস। ঠিক কিনা? ক্ষমতায় তারা দুর্বল না সবল? সবল, পরাশক্তিতে তুখর, অথচ আগুনের সাথে পারতেছে না। আল্লাহ তাআলা সামান্য আগুন দিয়ে দিলেন, লাভা উঠতেছে, নিভাইতে পারে না। এজন্য ফেরেশতারা বড় আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রব্বে কারিম, তাহলে বাতাসের এমন ক্ষমতা, বাতাসের যে ক্ষমতা তো আর কারো থাকতে পারে না। আল্লাহ তাআলা বললেন যে না, বাতাসের চেয়েও শক্তিশালী বস্তু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তার নাম হলো আকাশ। সুবহানাল্লাহ। তার নাম কি? আকাশ। বাতাস যত বড় প্রবল বেগে যাক না কেন, বাতাসের চুল পরিমাণ ক্ষমতা নাই আকাশকে ভেদ করে আকাশের উপরে উঠতে পারে, আকাশকে ছিদ্র করে দিতে পারে, বাতাসের এমন ক্ষমতা নাই। অতএব আকাশকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম সমুন্নত করেছি যে বাতাস সেখানে আর কি ঢুকতে পারবে না। ফেরেশতারা এবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, রব্বে কারিম, যেহেতু আকাশের এত ক্ষমতা, আকাশের চেয়েও ক্ষমতা এবং সম্মান, আকাশ তো সবার মাথার উপরে, এর মানে আকাশের চেয়ে সম্মান আর মনে হয় কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ফেরেশতা শোনো, যেই আকাশ আগুনের চেয়ে, বাতাসের চেয়ে, পাহাড়ের চেয়ে, পর্বতের চেয়ে, যেই আকাশ বাতাসের চেয়েও বেশি প্রবল ক্ষমতা সম্পন্ন, মর্যাদা সম্পন্ন, এই আকাশের চেয়েও বেশি মর্যাদা এবং সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ফেরেশতাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা এবার বড় খুশি হয়ে গেল, বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ক্ষমতা, আকাশ বাতাস সব কিছুকে ভেদ করে আমাদের ফেরেশতাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করেছেন। এবার ফেরেশতারা নিজে নিজে একটু আত্ম অহংকারের মধ্যে পড়ে গেল, বলতেছে আহা, আমাদের এত সম্মান, তাহলে তো মনে হয় যে আমাদের যে ক্ষমতার সম্মান পৃথিবীতে আর কারো নেই। ফেরেশতারা যখন নিজেরা নিজেদের মধ্যে নিজেদের আত্ম অহংকার প্রকাশ করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, শোনো ও ফেরেশতারা, এত খুশি হওয়ার কিছু নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন, সাতবক আসমান এবং সাতবক জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, এই সব কিছুর মধ্যে আমি আল্লাহ তাআলা একটা জাতিকে আমি আল্লাহ সম্মানিত করেছি। সেই জাতিটা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাদের চেয়েও বেশি সম্মান দান করেছেন। তাহলে মানুষের সম্মান, পাহাড় পর্বত, নদী নালা খাল বিল, আসমান জমিন, আকাশ বাতাস যা কিছু আছে, ফেরেশতা থেকে শুরু করে সব কিছুর চেয়েও আল্লাহ তাআলা আমাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আমাদের সম্মান কম না বেশি? কিন্তু আমাদের কাছে আমাদের সম্মান নাই। আমরা মানুষ, শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আমরা আমাদের নিজের সম্মানটা বুঝি না। মানুষ হয়ে অমানুষের মতো আচরণ করি, মানুষ হয়ে আমাদের কাজগুলো পশুর চেয়ে নিকৃষ্ট। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে আমি সম্মান দিয়েছি, সম্মানিত করেছি, তবে উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষের মধ্যেও এমন কিছু মানুষ থাকবে যারা চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এজন্য শুধু মানুষ হলেই সম্মান বৃদ্ধি হবে না, শুধু মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হওয়া যাবে না। এজন্য আমাদের ভিতরে মনুষ্যত্ব থাকতে হবে, মানবতাবোধ থাকতে হবে, আমাদের বিবেক থাকতে হবে, ন্যায় বিচার
ন্যায়সঙ্গত আচরণ আমাদেরকে করতে হবে। মানুষ যখন ক্ষমতা হয়, মানুষের যখন অর্থ হয়, মানুষের যখন সম্পদ হয়, তখন মানুষ তার নিজের অস্তিত্ব ভুলে যায়। মানুষ তখন গর্ব করে, অহংকার করে, মনুষ্যত্বকে পর্যন্ত বিলীন করে দেয়। এটার নাম মনুষ্যত্ব নয়, এটার নাম মানব নয়, এটার নাম শ্রেষ্ঠ মাখলুক নয়। শ্রেষ্ঠ মাখলুক হতে গেলে আপনার কাজগুলো হওয়া লাগবে শ্রেষ্ঠ কাজ, আপনার কাজগুলো হওয়া লাগবে সুন্দর কাজ, আপনার কথা হতে হবে সুন্দর, আপনার আচরণ হতে হবে সুন্দর। তাহলেই আপনি আমরা শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারবো। ঠিক কিনা বলেন? এজন্য শুধু মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক হব, বিষয়টা এমন নয়, বরং আমাদের কথা এবং কাজে আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকের প্রমাণ দিতে হবে। তাহলেই মূলত আল্লাহর কাছে ফেরেশতার চেয়েও বেশি সম্মান আমরা পেয়ে যাব। বলেন তো, আল্লাহ তাআলা যে জান্নাত সৃষ্টি করেছেন, কার জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা ছিলাম কোথায়? আমরা তো ছিলাম জান্নাতে। মানুষ তো সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করার পর রাখা তো হয়েছে জান্নাতে, সর্বোৎকৃষ্ট জায়গায় রাখা হয়েছে। অর্থাৎ আমাদেরকে আবার ফিরে যাওয়া দরকার ওই জান্নাতে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যে না, মানুষের মধ্যে তো কিছু মানুষ আছে যারা এই জান্নাতে, যাদের আসল বাড়ি ছিল এই জান্নাতে আসতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামও তৈরি করে রেখেছেন। এই জন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পর আমাদের ফার্স্ট আমাদের কাজ হচ্ছে মনুষ্যত্ববোধকে টিকে রাখা, মানবতা বোধ আমাদের দিলের মধ্যে জাগ্রত করা। তবেই আমরা মানুষ হিসাবে সমাজে চলতে পারবো, মানুষ হিসাবে আল্লাহর কাছে সম্মান লাভ করতে পারবো। এবার আসুন, আজকের অন্যতম একটি বিষয় হচ্ছে পবিত্র শাবান মাস।